রেলওয়ে এনটিপিসিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। এন এর মান নির্ণয় করো যদি এইটা সমান এইটা হয়। তাহলে এখানে বলেছে 1/3 প্লাস 2/9 ইজিক্যাল টু n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 5। সেক্ষেত্রে যদি এখানে লসাগু করি 9 লসাগু হচ্ছে, তাহলে এখানে 3 প্লাস 2 মানে 5 হয়ে যাচ্ছে ইজিক্যাল টু n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 5। যদি কোনাকুনি গুণ করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে 9n প্লাস 9 ইজিক্যাল টু 5n প্লাস 25। আর এইটাকে যদি বাঁ দিকে নিয়ে যাই সেক্ষেত্রে পড়ে থাকবে কত 4n। এটাকে ডান দিকে নিয়ে গেলে কত পড়ে থাকবে 16 পড়ে থাকছে। 4 দিয়ে কেটে দাও, 4 4 16। এন এর মান কত যাচ্ছে 4। এখানে দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এত এবং এত এর লসাগু হলো এত, সংখ্যা দুটির গসাগু হলো। বেসিক্যালি এই দুটো সংখ্যার আমাকে গসাগু করতে দিয়েছে। সেক্ষেত্রে 248 আর এটা হয়ে যাচ্ছে কত 868। সেক্ষেত্রে 4 কমন আসছে, 4 6 24, 4 2 8, 4 2 8, এখানে 4 1 4, 4 7 28। আচ্ছা 62টাকে কীভাবে ভাঙতে পারো 2 গুণিত 31। এখানে দেখো 31 কমন আসছে, তাহলে এখানে 2 আর এখানে 3 7 21। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এই দুটোকে গুণ করলে হয়ে যাচ্ছে কত 4 1 4, 3 4 12। এইটা তোমার কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি ওরা কি বলতে চেয়েছিল, দুটো সংখ্যার গুণফল হয়ে যাচ্ছে লসাগু গুণিত গসাগু। সেক্ষেত্রে 248 গুণিত 868 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত 1736 গুণিত গসাগু। গসাগুটা যদি এক্স ধরি সেক্ষেত্রে এক্সের ভ্যালু বার করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখান থেকে এক্সের মানটা কত হয়ে যাচ্ছে, এক্স ইজিক্যাল টু হচ্ছে 248 গুণিত 868 ডিভাইড বাই কত যাচ্ছে 1736। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 3 12, 4 4 16। 4 দিয়ে কাটলে 4 6 24, 4 2 8। 2 দিয়ে কাটলে 3 2 6, 2 1 2। এখানে 2 দিয়ে কাটলে 2 2 4, আর এখানে 2 1 2, 7 2 14। আচ্ছা এখানে 31 দিয়ে কাটলে কত হচ্ছে, সেক্ষেত্রে 3 7 21, 7 চলে আসছে। 7 দিয়ে কেটে দাও, সেক্ষেত্রে কত হচ্ছে 7 1 7, 7 2 14, আর এখানে 4 7 28, 124। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 10 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার জমির চারধারে বাইরের দিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল হলো, একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। বেসিক্যালি এর চারধারে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে। এখানে কি বলেছে, দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত 10, প্রস্থটা কত বলেছে 8 বলেছে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, যদি আমি বড় স্কোয়ারটার ক্ষেত্রে বার করতে চাই, বেসিক্যালি এখানে কি 5 মিটার চওড়া রাস্তা আছে, এপারেও 5 মিটার চওড়া রাস্তা আছে, এপারেও 5 মিটার চওড়া রাস্তা আছে, আর এইপারেও 5 মিটার চওড়া রাস্তা আছে। বেসিক্যালি আমি কি করতে চাইছি, যদি আমি বড় স্কোয়ারটা দৈর্ঘ্য বার করতে চাই সেক্ষেত্রে কী হয়ে যাবে 10 প্লাস 10, মানে কি এপারে 5 আছে, এপারে 5 আছে, মাঝখানে 10 আছে, তাহলে কত হয়ে যাচ্ছে 20 হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা যদি আমি বার করতে যাই, প্রস্থটা যদি বার করতে যাই সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে 8 প্লাস 5 প্লাস 5, মানে কত যাচ্ছে 18। তাহলে এখানে বড় স্কোয়ারটার ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, বড় স্কোয়ারের ক্ষেত্রফল কত 18 গুণিত 20, এটা হচ্ছে তোমার বড় স্কোয়ারের ক্ষেত্রফল। আর ছোটো স্কোয়ারের ক্ষেত্রফল কত হবে, সেক্ষেত্রে 8 10 80, বুঝতে পারছো 8 গুণিত 10 হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে আমাকে কী করতে হবে, এই দুটোকে বিয়োগ করে দিতে হবে, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। যদি আমি এটাকে সলভ করি সেক্ষেত্রে কত হচ্ছে 8 দুগুণে 36, তাই তো। এখানে আরেকটা শূন্য চলে আসছে, এখানে কত হচ্ছে 8 10 80। যদি আমি এটাকে বিয়োগ করি সেক্ষেত্রে লাস্টে শূন্য, তার এখানে 8 চলে আসছে, এখানে 1 মানে 280, 280 বর্গ সেন্টিমিটার। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এত এত এবং এত এর লসাগু হলো। বেসিক্যালি একটা লসাগু করতে দিয়েছে 144, 180, আর কত দিয়েছে 384। সেক্ষেত্রে দেখো 4 কমন আসছে, 4 3 12, 4 6 24, 4 4 16, 4 5 20, 4 লং 36, 4 6 24। 3 কমন আসছে, 3 12 36, 3 15 45, আর এখানে 3 3 9, 3 2 6। আচ্ছা এখানে দেখো সব জায়গা থেকে আবার 3 কমন আসছে, মানে দু জায়গা থেকে আসছে। 3 যদি কমন নিই সেক্ষেত্রে 3 4 12, এখানে 3 5 15, 32 যেমন আছে লেবে গেল। এবার যদি 4 কমন নিই সেক্ষেত্রে 4 1 4,
4 8 32, মাঝখানে 5 পড়ে থাকছে। তারপর গুণ করে দাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে দেখো 5 8 40, মানে এখানে 40, 4 দিয়ে গুণ করতে সুবিধা হবে। তারপর এখানে দেখো 3 4 12, 12 এখানে কত যাচ্ছে 3 12 36, 36কে যদি 4 দিয়ে গুণ করো সেক্ষেত্রে কত হবে, 36কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 4 6 24, 4 হাতে থাকলো তোমার 2, এখানে 3 4 12 দিয়ে 14, 144, তার সাথে 4 গুণ করতে হবে, মানে 4 4 16 6, হাতে থাকলো তোমার 1, 4 4 16 1 17 7, হাতে থাকলো তোমার কত 1, 4 1 4 1 5, মানে এইটা তোমার হয়ে যাচ্ছে। এটা দেখো কোথায় আছে, এটা বেসিক্যালি এরপর একটা শূন্য আসবে অবশ্য, এই 40-এর শূন্যটা আছে না, মানে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে, বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন, 400 টাকা R% চক্রবৃদ্ধি হারে 2 বছরে হয় এত টাকা, তাহলে আর এর মান নির্ণয় করো। এখানে দেখেই বুঝতে পারছো 400 ইস্টু হয়ে যাচ্ছে কত 441, মানে এখানে দেখেই বুঝতে পারছো এটা 20 স্কোয়ার আর এটা 21 স্কোয়ার। সেক্ষেত্রে 20 টাকা বেড়ে কত হয়েছে, 20 টাকা বেড়ে তোমার হয়েছে 21 টাকা, বুঝতে পারছো। 20 টাকা বেড়ে হয়েছে তোমার 21 টাকা, কত বেড়েছে 1 টাকা বেড়েছে, কতর ওপরে বেড়েছে 20-র ওপরে বেড়েছে। আর এটাকে 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ, তাহলে এখানে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 5 20 100, মানে 5% তোমার কারেক্ট অ্যান্সার, অপশান বি। পরবর্তী প্রশ্ন, এ বি এবং সি একটা কাজ 15 দিন 20 দিন এবং 30 দিনে করতে পারে যথাক্রমে। যদি তারা একত্রে এত টাকা আয় করে তাহলে বি এর ভাগ কত। এখানে এ করতে পারে বলে দিয়েছে কত 15 দিনে, বি কাজটা করতে পারে তোমার 20 দিনে, সি যদি কাজ করে ইন্ডিভিজুয়াল তাহলে 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। প্রথম কাজ কী হবে, এদের তিনজনে আমার লসাগু নিতে হবে, তাহলে লসাগু কত যাচ্ছে 60, টোটাল 60টা গাছ লাগাতে হবে। এ 15 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে 4টে গাছ লাগাবে। এই রকম বি 20 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে 3টে গাছ লাগাবে। এই রকম সি 30 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে 2টো গাছ লাগাবে। বেসিক্যালি এখানে বোঝার চেষ্টা করো, এদের এই এফিসিয়েন্সি রেশিওতে টাকাটা ভাগ করা হবে। কারণটা কি, এটা যখন একত্রে কাজ করছে সময়টা ফিক্সড থাকছে, সময়টা যদি সবার ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই এফিসিয়েন্সি রেশিওতে টাকাটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে 4 3 2, তিনটের যোগফল কত হয়ে যাচ্ছে, তিনটের যোগফল হয়েছে কত এখানে 9, তাই তো। আর এই 9-এর ভ্যালু কত বলে দিয়েছে 270 টাকা। আর জিজ্ঞাসা করেছে বি এর ভাগ কত, অর্থাৎ 3-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 দিয়ে কাটো সেক্ষেত্রে 3 3 9, 3 দিয়ে কেটে দাও সেক্ষেত্রে 3 9 27, আর একটা শূন্য চলে আসছে, মানে এখানে 90 টাকা। বি এর ভাগ কত হচ্ছে 90 টাকা, এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। 96 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা ট্রেন একটা পোস্টকে 12 সেকেন্ডে এবং একটা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত। এখানে স্পিডটা কিসে বলেছে কিলোমিটার পার ঘন্টায়, তাহলে এখানে স্পিডটা বলেছে কিলোমিটার পার ঘন্টায়। আমি যদি এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে বেসিক্যালি 5/18 দিয়ে গুণ করতে হচ্ছে। এটা বেসিক্যালি কিসে চলে এলো মিটার পার সেকেন্ডে চলে এলো। এখানে দেখো ট্রেনটা একটা পোস্ট অফিসকে 12 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে একটা ট্রেন যখন একটা পোস্ট অফিসকে একটা মানুষকে মানে বেসিক্যালি অতিক্রম করবে তখন কী হবে, সে তার নিজের ডিস্ট্যান্সটাকে অতিক্রম করবে। তাহলে ডিস্ট্যান্সের ফর্মুলা কী হয়ে যাচ্ছে, ডিস্ট্যান্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার কত স্পিড ইন্টু টাইম, এখানে স্পিড গুণিত টাইম। সেক্ষেত্রে স্পিড কত করিয়ে গেছে আমাদের 96 গুণিত 5/18, আর এখানে টাইমটা কত 12 সেকেন্ড বলেছে গুণিত 12। সেক্ষেত্রে কী হচ্ছে দেখো 6 দিয়ে কাটছে 3 6 18, 6 16 96, 3 দিয়ে কাটো 3 4 12, এখানে দেখো 4 5 20, মানে 16 দুগুণে 32, মানে কত হচ্ছে 320, 320 মিটার হয়ে যাচ্ছে ট্রেনটার ডিস্ট্যান্স। ট্রেনটার ডিস্ট্যান্স কত হয়ে যাচ্ছে 320 মিটার। আচ্ছা ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে যতক্ষণ অতিক্রম করছে তখন 30 সেকেন্ড সময় নিচ্ছে। আচ্ছা ডিস্ট্যান্সে তাহলে কী হচ্ছে 320 প্লাস এক্স, এক্সটা হয়ে যাচ্ছে কি প্ল্যাটফর্মের ডিস্ট্যান্স, ঠিক আছে। ডিস্ট্যান্স ইজিক্যাল টু হচ্ছে কি স্পিড ইন্টু টাইম। আচ্ছা এখানে স্পিডটা কত, স্পিডটা আমরা বার করেছি কিসে, মানে তোমার বেসিক্যালি মিটার পার সেকেন্ডে, তাহলে এইটা চলে আসছে, বুঝতে পারছো। তাহলে কত হচ্ছে 96 গুণিত 5/18। আচ্ছা এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি স্পিড, আর টাইমটা কত বলেছে 30 সেকেন্ড, বুঝতে পারছো। তাহলে 30 দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে এক্সের ভ্যালু বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি 6 দিয়ে কাটি সেক্ষেত্রে 3 6 18,
এখানে 6 × 16 = 96, 3 দিয়ে কাটলে 3 × 10 = 30। আচ্ছা এখানে কী হচ্ছে 5 × 16 = 80, তাই তো 5 × 16 = 80। এখানে আরেকটা শূন্য আছে মানে এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে 800 - 320, মানে এখানে কত হয়ে যাচ্ছে বেসিক্যালি 0 8, আর এখানে আগে কত চলে আসছে তোমার 4, মানে 480। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 120 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত বলেছে 2:1। যদি দুধ আর জলের অনুপাতকে 1:2 করতে হয় তবে মিশ্রণটিতে কত পরিমাণ জল ঢালতে হবে। বেসিক্যালি এই মিশ্রণের মধ্যে দুধ মেশানো হয় না, দুধ আগে যা ছিল পরবর্তীকালে সেম আছে, বুঝতে পারছো। আগে 120 লিটারের মধ্যে দুধের পরিমাণ কত ছিল, বেসিক্যালি 2/3 ছিল। কারণ কি তাদের অনুপাত 2:1, সেক্ষেত্রে দুটোর যোগফল কত 3, আর ওপরে কত হচ্ছে 2, মানে এখানে 2/3 অংশ বেসিক্যালি আগে দুধ ছিল। আর পরবর্তীকালে কত হবে, আমি ধরে নেব পরবর্তীকালে মিশ্রণটা টোটাল মিশ্রণটা হয়ে যাচ্ছে x লিটারের, টোটাল মিশ্রণটা হয়ে যাচ্ছে x লিটারের। তার মধ্যে দুধের অনুপাত কত হবে, এখানে 1:2 বলেছে, অর্থাৎ 1/3, বুঝতে পারছো 1/3। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি দুধের অনুপাত। আর এই এক্সের ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, টোটাল যেটা মিশ্রণ, যে টোটাল পরবর্তীকালে মিশ্রণ সেটা হচ্ছে এক্সের ভ্যালু, বুঝতে পারছো। যদি কাটাকাটি করি এই তলার 3 এই তলার 3 কেটে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত যাচ্ছে 12 × 24। টোটাল মিশ্রণটা কত 240 লিটারের মিশ্রণ, আর আগে মিশ্রণটা কত ছিল 120 লিটারের মিশ্রণ ছিল। তাহলে এখান থেকে আমি কি করব 120 বাদ দিয়ে দেবো, সেক্ষেত্রে বিয়োগ করলে কত আসছে 120 পড়ে থাকছে। আর এই পরবর্তীকালে 120 লিটার দুধ মেশানো হয়েছিল, সরি জল মেশানো হয়েছে, 120 লিটার জল মেশানো হয়েছে, বুঝতে পারছো। এটা তোমার অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এ বি এবং সি যৌথভাবে একটা ব্যবসা শুরু করে, এ এর মূলধনের দ্বিগুণ বি এর মূলধনের 3 গুণের সমান। এখানে বলেছে এ এর মূলধনের দ্বিগুণ বি এর মূলধনের 3 গুণের সমান, অর্থাৎ 2a = হয়েছে কত 3b। আচ্ছা বি এর মূলধন সি এর মূলধনের 4 গুণ, বি এর মূলধন যা সি এর মূলধনের 4 গুণ। যদি বার্ষিক লাভ এত টাকা হয় তাহলে বি এর ভাগ কত, এখান থেকে তুমি তিনজনের রেশিও বার করে নিতে পারবে। আচ্ছা বেসিক্যালি এখানে যদি দেখো a/b কত হয়ে যাচ্ছে, a/b হয়ে যাচ্ছে কত 3/2। আচ্ছা এখানে b/c কত চলে আসছে 4/1। তাহলে আমি কি করছি দেখো, এখানে বেসিক্যালি 2 দিয়ে গুণ করছি, ওপরেও 2 দিয়ে গুণ করছি, আর নিচেও 2 দিয়ে গুণ করছি, গুণ করতেই পারি কোনো অসুবিধা নেই। ওপরে কত হচ্ছে 6 আর নিচে কত হচ্ছে 4, সেক্ষেত্রে দেখো 6:4:1 হয়ে যাচ্ছে এদের রেশিও, বুঝতে পারছো। তাছাড়া তুমি কি করতে পারো, বেসিক্যালি তুমি এখানে অনেক কিছুই করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে এ বি সি তিনজন লিখে নেবে, 3টে লিখে নেবে, তারপর এখানে 3 2 এদের দুজনের রেশিও, তারপর এখানে 4 এখানে 1, এপারে 4 লিখে দেবে, এপারে তুমি কত লিখে দেবে 2 লিখে দেবে। যদি 2 দিয়ে কাটো 2 2, এখানে 2 2 × 4, সেক্ষেত্রে 3 2 × 6 4, আর এখানে 1। তুমি যেভাবে খুশি রেশিও বার করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে এদের রেশিও হয়ে যাচ্ছে এইটা। আচ্ছা তাহলে তিনজনের যোগফল কত, এখানে 11, 11-এর ভ্যালু কত বলে দিয়েছে 297, আর এখানে 3 খানা 0, আর জিজ্ঞাসা করেছে কি বি এর ভাগ কত, অর্থাৎ 4-এর ভাগ কত, 4 দিয়ে গুণ করে দেবে। সেক্ষেত্রে 11 দিয়ে কাটছে, 11 দিয়ে কাটলে কত হবে 11 2 × 22, 7 11 77, আর এখানে 3 খানা 0 চলে আসছে। যদি এই দুটোকে গুণ করি কত হচ্ছে 4 7 28-এর 8, হাতে থাকলে তোমার 2, 4 2 × 8 2 10, আর এখানে 3 খানা 0 চলে আসছে। এটা কোথায় আছে দেখো, এটা বেসিক্যালি আছে অপশান সিতে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যদি এক্স ওয়াই-এর থেকে 20% বেশি হয় তাহলে ওয়াই এক্সের থেকে কত কম। এখানে বোঝার চেষ্টা করো, এখানে এক্স আর ওয়াই দুজন ব্যক্তি আছে, ওয়াইকে যদি আমি 100 ধরে নিই তাহলে এক্সটা কত যাচ্ছে 120। কারণ কি এখানে বলেছে এক্স ওয়াইয়ের থেকে 20% বেশি, তাহলে এক্স হয়ে যাচ্ছে কত 120। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো কত কম, ওয়াই এক্সের থেকে কত কম 20 কম, আর কতর ওপরে কম 120-র ওপরে কম। এটাকে বেসিক্যালি আমি 100 দিয়ে গুণ করে দেবো, পার্সেন্টেজ চলে আসবে। যদি এখানে 20 দিয়ে কাটি সেক্ষেত্রে 6 20 120, তাহলে 100কে যদি 6 দিয়ে ভাগ করায় সেক্ষেত্রে কত হবে 16.2-3%। এটা তোমার অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।